বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো দুপুরে খাবার খাচ্ছি আর কি। আজকে দুপুরের যে আয়োজন করলাম, এই হচ্ছে খিচুড়ি, তার সাথে দুটা কাঁচামরিচ নিয়েছি। আর এটা হচ্ছে আজকে কিন্তু গরুর মাংস ভুনা করেছিলাম। এই হচ্ছে গরুর মাংস ভুনা, এখানে রেখে দেই। তার সাথে এই হচ্ছে শসা, এই হচ্ছে লেবু, এই হচ্ছে বেগুন ভাজা, ধনেপাতা ভর্তা, কুমড়া ভর্তা, আর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। আজকে কি হয়েছে, শুক্রবার দিন কিন্তু সবসময় আমি চেষ্টা করি আর কি, ছেলে বাসায় থাকে তো, ওর তো ভার্সিটি থাকে, ওর তো মানে দুপুরে সেরকম খেতে পারে না, আস্তে আস্তে রাত হয়ে যায়। শুক্রবার চেষ্টা করি ওর পছন্দ মতো জিনিস করতে, তাই মাঝে মাঝে একটু পোলা চালে খিচুড়ি, ভর্তা, গরুর মাংস এরকম করি, কিন্তু পোলাও রান্না হয়। আজকে কি হয়েছে আপুরা, আজকে আমি গরুর মাংস একদম ভুনা ভুনা করেছি, খুব বেশি মশলা দিয়ে। এখন আমার ছেলে তো রান্নার পরে বলছে যে আম্মু তুমি কেন খিচুড়ি করলে, আজকে পোলাও করতা। আমি সেই আম্মি তুমি আমাকে আগে বলতাম, সেটা এখন যাই হোক করে ফেলছি, এখন সেটাই খাচ্ছি। এখন এই যে এখন খিচুড়ি দিয়ে আগে ভর্তাটা দিয়ে খাবো আর কি। আর এখন কিন্তু শীতের দিন এরকম বেগুন ভাজা কিন্তু খুব বেশি মজা, তাই না আপুরা? তাল বেগুন ভাজা আর কি। আর তার সাথে দুটা কাঁচামরিচ নিয়েছি, এখন কিন্তু কাঁচামরিচের খুব বেশি ঝাল না, এখন কাঁচামরিচ নিয়েছি, এখন খাওয়া যাক। এই যে শশা, এখন প্রথমে আমি চিংড়ি মাছ ভর্তাটা দিয়ে খাই। আপনাদের কার কি অবস্থা, কে কেমন আছেন আপুরা? বেগুন ভাজাটা কিন্তু খুব বেশি মজার, এখন তো খুব বেশি ভালো লাগে বেগুন ভাজা খেতে। আমরা এখন মাঝে মাঝে বেগুনটা বেশি খাওয়া পড়ে। এখন এই যে বেগুন ভাজা, আর আমি সবসময় যেটা করি, বেগুন ভাজার সময় কিন্তু সামান্য একটু চিনি দিই, যার কারণে কিন্তু বেগুন ভাজাটা বেশি মজা লাগে, মানে আমি করি। আর খিচুড়ি কিন্তু ভর্তা দিয়ে খাওয়া হয়ে যায়, শেষমেশ দেখা গেছে কি হয়েছে, মাংস পর্যন্ত আর যাওয়া হয় না। আমরা মামিরা তো দেখা গেছে যে পরে কোনো রকম তাড়াহুড়া করে খেয়ে ফেলে, এখন তো অনেক দেরি হয়ে গেছে, আমার তো খুব ক্ষুধা লেগে গেছে এখন। তার সাথে কোক আসছে, আর কাঁচামরিচটা খেয়েছি যখন, একটু ঝাল লাগছে, একটু খেয়ে দেখি।